হৃদয়, তুই কোথায়? কি হয়েছে আমাকে বল। কিছু না মা, রাখো তো, ফোন আর দিবা না। কি বাবা, বাড়িতে রাগারাগি করে চলে আসছো? আপনি কিভাবে জানলেন আমি বাসা থেকে বের হয়ে আসছি? জানি না, তবে ঠাউর করতে পারছি তুমি বাসা থেকে বের হয়েছো স্বপ্ন পূরণের জন্য, তাই তো? কিন্তু আপনি কি করে বুঝলেন? শোনো, আমি একজন লেখক। আমি আমার ইচ্ছেটাকে প্রাধান্য দিই। আমার ইচ্ছে হলো তোমার সাথে কথা বলা, সেই জন্য চলে আসলাম। আমি পাশ থেকেই তোমার সাথে তোমার মায়ের ফোন আলাপ শুনেছি। একটা গল্প শুনবা? কি গল্প? তাছাড়া গল্পের নাম কি? ইচ্ছে। সময়টা আমার বাল্যকাল, যে সময়ে সবাই ঘুরে বেড়ায়, আমি ওই সময় টুকটাক লেখালেখি করি আর সেগুলো নিজের কাছে গুছিয়ে রাখি। মনে মনে ইচ্ছে ছিল লেখক হব, মনের ভাবগুলো, ইচ্ছেগুলো লিখে প্রকাশ করব। কিন্তু আমার বাবা চাইতেন আমি যেন লেখাপড়া করি, চাকরি করি, বাবার পাশে দাঁড়াই। এই নিয়ে একদিন তুমুল ঝগড়া। শোনো বাবা, তুমি যেটা করছো আসলে এটা ঠিক না। এই অভাবের সংসারে তোমার ভালো করে পড়াশোনা করা উচিত। বড় হয়ে এই সংসারটাকে আগলে ধরতে হবে তোমাকে। তারপরে তুমি তোমার সব পূরণ করো, তুমি রাইটিং করো আর তোমার যা ইচ্ছা তাই করো, হ্যাঁ, কিন্তু সংসারটাকে তো ভরণ পোষণের দায়িত্ব তোমাকেই নিতে হবে। টাটা শেষ কর। আমার স্বপ্ন আমি পূরণ করব। তারপরে আর আমার বাবার সঙ্গে কখনো কথা হয় না। কি জানিস তুই? সেদিন আমার বাবা মারা যায়। আমার বাবা আমাকে অনেকবার ফোন দিয়েছে, কিন্তু আমি ধরিনি। আর সেদিন থেকে আমি আমার লেখালেখি ছেড়ে দিই এবং আমার বাবার ব্যবসা সামলাই। এখন কোথায় যাবেন? ঢাকায় যাব, একটা ছোট্ট কাজ আছে। আচ্ছা স্যার, আমি কি আপনার গল্পটা লিখতে পারি? গল্প লেখা হয়ে গেছে, কিন্তু এমনও হাজারো গল্প রয়েছে। আমি চাই না তুমি তোমার প্রতিভা নষ্ট করো, আমি চাই তুমি তোমার প্রতিভা দিয়ে কিছু করো। আচ্ছা, ভালো থেকো, আমি আপনার। হ্যালো মা, আমি বাসায় আসছি। তোমার ইচ্ছা আমার ইচ্ছা দুইটাই পূরণ করবো। এ সমাজে আপনি আমি যে কেউ মানুষ বদলাতে পারি, তার জন্য প্রয়োজন আমাদের ইচ্ছে।